যখন যুবকেরা আমাদের দেশে আহারে বিবাহ করার আগে, আল্লাহ মাফ করুক, বিবাহ করার আগে যুবক বলে, ভাই দোলা ভাই তুমি যা বউটা দেখে আসো, বলে কিনা? দোলা ভাইয়ের আবার রাগ করেন না যে হুজুর যে ফতোয়া দিলেন এখন আমাদের কি হলো, একটা বিপদ হয়ে গেল। যুবক তোমারে বলে তুমি বিয়া করবা মোর জেনে না, কিন্তু তোমার দোলা ভাই আমার দোলা ভাই করবো, কথা কন না কেন? বিয়া কি আমি করবো না আমার দোলা ভাই করবে, তাই না? যুবক তুমি মনে রাখো, আল্লাহর রাসূলের হাদিস, খোদার কসম করে বলি, আমার বাপ আছে না, আমার আব্বা, আমি বিবাহ করার আগে শুধুমাত্র আমার স্ত্রীকে, মহিলা হলো সবাই দেখতে পারবে, কিন্তু আমার আত্মীয়ের ভেতরে একমাত্র আপনি যদি প্রস্তাব দেন বিবাহ করার জন্য, আপনার দেখার অনুমতি, আমি প্রস্তাব দিলে আমার দেখার অনুমতি শরীয়ত দিয়েছে। আমার বাবার কাছেও আমার স্ত্রী কি নয়, আপন নয়। আমি বিবাহ করার পর, কবুল পড়ার পর জ্ঞান আমার বাবার কি হবে, আপন হবে, আমার বাবা শ্বশুর হবে, তখন তাকে অনুমতি দিবে। কিন্তু আমরা যুবক, তাফসিরে বাইজবির হাসিয়ার ভিতরে আছে, শয়তান 64,000 সূরতে ধোঁকা দেয়। মুসলিম শরীফের 2325 নম্বর হাদিস, আল্লাহর রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 93 হিজরিতে ইন্তিকাল করেছেন, ওই আনাস ইবনে মালিক বলেন, ও দুনিয়ার উম্মতেরা রে, সাহাবীদের সাথে কখনোই তুলনা করতে পারবা না। সাহাবীরা নবীজির একটা পশমকে, চুল মোবারককে যেই পরিমাণ ভালোবাসতো, আমরা নবীজিকে, পুরা নবীকে এত ভালোবাসতে পারি না। আনাস ইবনে মালিক বলেন, আমার দিক থেকে, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকু রাসাহু। আনাস ইবনে মালিক বলেন, আমি দেখতেছি একদিন নাপিত কি কাটে, চুল কাটে, মাশাআল্লাহ। তো রাসূলের সময় ওরকম নাপিত ছিল না, কারণ সবাই সাহাবী, হিন্দু অন্য কেউ ছিল না, সবাই তো মুসলমান, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা বলি খৌরকার, বলেন কি বলবেন? খৌরকার মানে যে খুর দিয়ে চুল কাটে, বুঝলেন না? আল্লাহর পয়গম্বর সাহাবী আনাস ইবনে মালিক বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখতেছি আল্লাহর পয়গম্বরকে একজন খৌরকার, ইয়াহলিকু রাসাহু, নবীজির মাথার চুল মোবারক কেটে দিচ্ছে। কি কেটে দিচ্ছে? খুব খেয়াল করেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, ওয়া আতাফা বিহি আসহাবুহু, আমার দিক তাকান। যুবকেরা তো ভালো বুঝবে, যখন যুবকেরা আমাদের দেশে আহারে বিবাহ করার আগে, আল্লাহ মাফ করুক, বিবাহ করার আগে যুবক বলে, ভাই দোলা ভাই তুমি যা বউটা দেখে আসো, বলে কিনা? দোলা ভাইয়ের আবার রাগ করেন না যে হুজুর যে ফতোয়া দিলেন এখন আমাদের কি হলো, একটা বিপদ হয়ে গেল। যুবক তোমারে বলে তুমি বিয়া করবা মোর জেনে না, কিন্তু তোমার দোলা ভাই আমার দোলা ভাই করবো, কথা কন না কেন? বিয়া কি আমি করবো না আমার দোলা ভাই করবে, তাই না? যুবক তুমি মনে রাখো, আল্লাহর রাসূলের হাদিস, খোদার কসম করে বলি, আমার বাপ আছে না, আমার আব্বা, আমি বিবাহ করার আগে শুধুমাত্র আমার স্ত্রীকে, মহিলা হলো সবাই দেখতে পারবে, কিন্তু আমার আত্মীয়ের ভেতরে একমাত্র আপনি যদি প্রস্তাব দেন বিবাহ করার জন্য, আপনার দেখার অনুমতি, আমি প্রস্তাব দিলে আমার দেখার অনুমতি শরীয়ত দিয়েছে। আমার বাবার কাছেও আমার স্ত্রী কি নয়, আপন নয়। আমি বিবাহ করার পর, কবুল পড়ার পর জ্ঞান আমার বাবার কি হবে, আপন হবে, আমার বাবা শ্বশুর হবে, তখন তাকে অনুমতি দিবে। কিন্তু আমরা যুবক, তাফসিরে বাইজবির হাসিয়ার ভিতরে আছে, শয়তান 64,000 সূরতে ধোঁকা দেয়। বলেন কত? 64,000 সূরতে, তার মধ্যে 63,995 অথবা 96টা হলো নেক্সট সূরত, মানে কি ভালো সূরত। কি সূরত? ভালো সূরত। আমাকে ধোঁকা দিবে আমার মতো টুপি পরে, আপনাকে ধোঁকা দিবে আপনার মতো টুপি পরে। আপনি ভালো মানুষ, আপনাকে ধোঁকা দিতে হলে ভালো মানুষের সূরত আগে ধরবে, বুঝেন নাই মনে হয়? মুসলমান, তোমার জন্য যুবক, তুমি বিবাহ করবা যেই মেয়েকে, আল্লাহ রাসূল বলে তোমার জন্য দেখা বৈধ, তোমার বাপের জন্য, তোমার দুলাভাইয়ের জন্য বৈধ না। তা আমি বলতেছি, নবীজি কি কাটতেছিলেন?
চুল কাটতেছিলেন। এটা কেন বলতেছি দেখেন, আমরা যখন বিবাহ করি হলুদ বাটো মরিচ বাটো আছে না নাই? যুবক রে, যখন আমরা আশ্চর্য হয়ে যাই, আচ্ছা তুমি ছোট থেকে বড় হলা, নেংটাকালে না যখন গোসল করতে পারতা না, তোমার হাত পা চলতো না, হাত পা ঠিকই ছিল কিন্তু কাজ হইতো না, ওই সময় মা তোমাকে গোসল করায় দিয়েছে। আবার এমন একটা সময় আসবে রে যুবক, যখন তোমার আমার হাত পা সব থাকবে কিন্তু চলবে না, ওই সময় এলাকার লোকেরা আমাকে গোসল করায় দিবে, তোমাকে গোসল করায় দিবে, কিন্তু যতক্ষণ হাত পা ঠিক আছে অন্য কেউ কেন গোসল করায় দিবে? যুবক, এলাকায় নিয়ম আছে রে, বিবাহ করার আগে দোলা ভাই বোন আরো কিছু মাও চাষিরা মিলিয়া গোল হইয়া গীত গায় আর গোসল করায়, আছে না নাই? আছে না? এইবার বালতি কি ঢালে, এইবার পানি ঢালে, কথা বোঝেন নাই? তো আমারে দুই বোন কয় কি তোরে গোসল করে দিই, তোরে তো বিয়ে, আমি 13 সালে লেখাপড়া শেষ করছি, একটা কমপ্লিট করছি, আমারে কয় কি, কয় বিয়ে তোর। আমি তো কি মানে আমার মায়ের ঠিক করছে আমি জানি না আর কি, আমার মায়ের ঠিক করছে, বলছে তুই বিয়ে করতে হবে আর কি, আমি ঠিক করছি, ঠিক আছে। তো এখন আমার বোনে কয় কি তোরে গোসল করে দিই, আমি গোসল করবো, আমি তো নিজে গোসল করতে পারি, হ্যাঁ না না এই বিয়ের একটা গোসল আছে না, মানে বিয়ের গোসল করে দিবে আর কি, বিয়ে করতে যাওয়ার আগে সবাই মিলে। আমি না আস্তাগফিরুল্লাহ, দেখি এটা তো শরীয়তে নাই, এটা গুনাহ হবে, কি হবে? গুনাহ হবে। ও মাশাআল্লাহ, আমার বোনেরা বুঝলো বিষয়টা। তারপর আমার ছোট বোন আমার মাকে বিচার দিয়েছে, তোমার বেটা বড় মৌলবী হয়ে গেছে গা, হ্যাঁ আমাদের এক ভাই একটু কি দেবো, সবাই মিলে একটু আনন্দ করে গোসল টোসল না মা। তো আমার মা বলছে যেটা শরীয়তে নাই সেটা করা যাবে না। সুবহানাল্লাহ বলে। মুসলমান কষ্ট হচ্ছে নাকি? আল্লাহর পয়গম্বর চুল কাটাইতেছে, চতুর্দিকে যেমন বিবাহ দেওয়ার আগে গোসল করার সময় মা বোনেরা গোলাকার হইয়া ঘুরিয়া ঘুরিয়া, আছে না? আল্লাহর পয়গম্বর চুল কাটায়। আনাস ইবনে মালিক বলে আমি নজর করে দেখি রে, দিলটা ভরে গেছে। নবীজির সাহাবীরা আমার দিক তাকান, একজন আরেকজনের হাতের সাথে এভাবে হাত লাগায়া লাগায়া গোল করে করে চতুর্দিকে ঘুরে, আর নবীজির চুল মোবারক গুলো সাহাবীদের হাতের তালুতে পড়ে যায়। কারণটা কি জানেন? মায়ুরিদুন আনতাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলুন, সাহাবীরা বলতে চায় নবীজির চুল মোবারক মাটিতে পড়তে দেব না। আল্লাহু আকবার বলেন। এ যুবক, কি পরিমাণ নবীর প্রেম ছিল রে! আল্লাহর পয়গম্বরের প্রেম কেমন ছিল তাদের কলিজার ভিতরে, যে আল্লাহর রাসূলের একটা চুল মোবারক পর্যন্ত মাটিতে লাগতে দিবেন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, সাহাবী এসে বলতেছে মনে আছে নাকি, আল্লাহর পয়গম্বর গো, জিতু বাইকাল আল হিজরতে, আমি আপনার সাথে আপনার কাছে আসছি হিজরতের বায়াত হওয়ার জন্য। কথা বলেন বলেন, কিসের হিজরতের বায়াত হওয়ার জন্য? তার মানে নবী আমিও মক্কা ছেড়ে মদিনায় আমারে লইয়া যায়। নবীজি কি বলেন, আশ্চর্য হয়ে যাবে। তবে সাহাবী চোখের পানি ছেড়ে বলতেছে ওয়াতারাকতু আবাওয়াইয়া ইয়াবকিয়ানি, নবীজি যখন আমি আপনার কাছে বাড়ি থেকে রওনা করছি নবী গো, আমি দেখেছি আমার বিরহে আমার মা বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিল। আল্লাহু আকবার বলে।